বিড়াল এই গরমের সময় বেশিরভাগ ক্ষেত্রে দেখা তারা বাসার মধ্যে থাকে, অনেকে এসির মধ্যেও থাকে। তো সেক্ষেত্রে বিড়ালগুলো মেঝেতে থাকে, গরম খুব বেশি ইফেক্ট করে না। যারা পরিবহন করছেন, বিড়াল এক জায়গায় আরেক জায়গায় নিয়ে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে। তো এক্ষেত্রে যদি পর্যাপ্ত, যেহেতু বিড়াল পানিও কম খায়, পানি একটু খাওয়াতে হবে, স্যালাইন একটু খাওয়াতে হবে। যে সমস্ত বেওয়ারিশ কুকুর বা বিড়াল আছে, অর্থাৎ বাইরের যে সমস্ত বিড়াল কুকুরগুলো চলাফেরা করছে, এই গরমের সময় তাদেরও কিছু সমস্যা হচ্ছে। তো আমি যেগুলো রাস্তাঘাটে এসে দেখছি বা আমরা বুঝতে পারছি যে গরমের সময় তারা নিজের ছায়াযুক্ত স্থানে তারা আসছে, ছায়াযুক্ত স্থানে থাকছে। আর অনেকেই আমাদের কাছে কিন্তু বেওয়ারিশ কুকুর বা বিড়াল আমাদের কাছে নিয়ে আসেন, একটু অসুস্থ হলে নিয়ে আসেন, আমরা সে যথোপযুক্ত এটা চিকিৎসা দিয়ে থাকি। প্রচন্ড জ্বর, ঠান্ডা, জ্বর আছে 4-5 দিন যাবত। এখন জ্বর কত বাড়ছে? এখন 104। এখানে প্রতিদিন আপনার বিড়াল, কুকুর, ছাগল, তারপরে ময়না পাখি সবাই নিয়ে আসে। গরমের সময় কিছু রোগ ব্যাধি বেশি হচ্ছে, আমার কাছে প্রায়ই আসে। এবং যে মশা মাছি, গরমের সময় মশা মাছির বেশি প্রাদুর্ভাবের কারণে আমার 3 days হিটনেস অর্থাৎ এফিমেরাল ফিভার নামে একটা ব্যাধি হয়। এটা মশার কামড়ের থেকে হয়। কাজেই এবং যে আমরা যেটা বলে থাকি, গ্রামের লোকজন এসে বলে যে গুটি গুটি ব্যাধি হচ্ছে। এই গুটি গুটি ব্যাধিটা হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ। এটা কিন্তু এক ধরনের পোকামাকড় কামড় থেকে, অর্থাৎ ইনসেক্টের কারণে হয়, কামড়ের কারণ থেকে হয়। এ থেকে পরিত্রাণের জন্য আমরা খামারে মশারি ব্যবস্থা করতে হবে। যদি আমরা মশারি দিই, সেক্ষেত্রে এই পোকামাকড়ের কামড় থেকে রেহাই পেতে পারি।